সারাক্ষণকে বলে পর পর পর, কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়। নিজেদের মধ্যে সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে, আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানেন, অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে। আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চা একটু পছন্দ করি। বলছে এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলো এটা লিখলো শুনবা না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া, শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাকে আমরা আসতে চাই। মানে এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়। এটা কিন্তু বাস্তব কথা। সেজন্যই মানে এমনভাবে শিক্ষা ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়ে ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে। নিজেদের মধ্যে সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে, আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানেন, অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে। আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চা একটু পছন্দ করি। পরচর্চা ছাড়া তো আসলেই যাবে না, যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি তোমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলো এটা লিখলো শুনবা না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সবসময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনলে চোখের পানি ফেলা বা মুখ লোকানো মোটেই তা না। নিজের বিশ্বাস থেকে চলার শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। যে আজকে টেস্টের মাধ্যমে 2023-24 অর্থবছরে স্নাতক পাস ও সমমান, মাধ্যমিক ও সমমান, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে মোট 64,70,071 জন সুবিধাভোগী শিক্ষার্থীর মধ্যে 2,208,43,54,005 টাকা G2P, গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট, গভর্নমেন্ট টু পিপল পার্সন, G2P পদ্ধতিতে BEFTN ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই বিতরণ কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা 2008 সালের নির্বাচনী ইস্তাহার দিয়েছিলাম দিনবদলের সনদ এবং রূপকল্প 2021। আমরা কিন্তু তা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। কোভিড-19 মাঝখানে এসে কিছু সমস্যার সৃষ্টি করেছে, সেটাও আমরা মোকাবেলা করেছি। ছেলেমেয়েদের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য ওই ডিজিটাল পদ্ধতি এবং টেলিভিশনের মাধ্যমে মানে আমার ঘর আমার স্কুল, এভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। সব দুর্যোগই আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। তার জন্য ডেল্টা প্ল্যান আমি প্রণয়ন করেছি এবং তার বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। কিন্তু সেভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের আমাদের এই ছেলে মেয়ে যারা এখানে উপস্থিত, আমি সবাইকে এটাই জিজ্ঞাসা করব যে এই যে কর্মসূচিগুলি আমি দিচ্ছি, এটা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাকে গড়ে তোলা, এই যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তাদেরকেই করতে হবে। অর্থাৎ এখন তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। পারবে না তোমরা? পারবে? বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ, আমার এটাই সব থেকে আনন্দের বিষয়।